এই যে কোটা আন্দোলনের জন্য আপনারা রাস্তায় নেমেছেন, আপনাদের এই দাবি সরকার কেন মেনে নেবে? সরকারকে আপনারা কতটুকু উপকার করেছেন? সরকারকে কি আপনারা ভোট দিয়েছেন? সরকার যে নির্বাচন করেছে তখন কি আপনারা সরকারের পক্ষে নির্বাচনের জন্য সব কাজ করেছেন? কোনো কাজ করেন নাই, সরকারকে সাপোর্ট করেন নাই, শুধুমাত্র বাংলাদেশে উপকার করেছেন তাদেরই দলের লোক ছাত্রলীগ। আর আপনারা নির্বিকার, কারণ আপনারা সাধারণ ছাত্র, আপনারা কোনো রাজনীতি করেন না। আপনাদের দাবি কেন মানবে সরকার? কারণ আপনারা সরকারকে কোনো উপকার করেন নাই, আপনারা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করেন নাই। আপনাদের কথা কেন মানবে? আর এই যে আন্দোলন করছেন না, এই আন্দোলন 100% আপনারা ফেল করবেন। এই যে আজকে রাস্তায় নেমেছেন, আগামী রবিবার আপনারা আলটিমেটাম দিয়েছেন, আপনারা ক্লাস বর্জন করবেন, পরীক্ষা বর্জন করবেন, এমনকি শাহবাগ চত্বরে এক ধরনের সমাবেশ করবেন, সেখান থেকে আন্দোলন সৃষ্টি করবেন। কিছু করেন না। আর দুই একদিন পরে দেখেন আপনাদের এমন অবস্থা করবে ওই পুলিশ, রাস্তায় তো দূরের কথা, কোথাও থাকতে পারবেন না। এখানে এই ছাত্র আন্দোলনে যারা নেতা আছেন না, তারা দেখবেন ঘরে থাকতে পারবে না, তারা পালায় থাকবে। তাদের এমন অবস্থা হবে যে তারা একেবারে গুম হয়ে যাবে। তাই যারা নেতা আছেন, যারা এই কাজ করছেন, আপনাদের সামনের ভবিষ্যৎ খুবই কষ্টদায়ক। আপনাদের এই দাবি সরকার কখনোই মেনে নেবে না। আপনারা যত ধরনের আন্দোলনই করেন না কেন, আপনাদের এই দাবি 1000% গ্যারান্টি দিলাম মানবে না, মানবে না, মানবে না। আসসালামু আলাইকুম। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে সারা দুনিয়ায় কোটা সংস্করণ করা হয়। সমতার ভিত্তিতে কোনো দেশকে উন্নত করতে কোটা জরুরি। বাংলাদেশেও এই ব্যবস্থা থাকা স্বাভাবিক। তাহলে কোটা নিয়ে এত বিতর্ক কেন? কেন আন্দোলন? সংশ্লিষ্টদের মতে কোটা নিয়ে বিতর্ক থাকার কোনো কারণ নেই, কিন্তু কোনো ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে রয়েছে, কত শতাংশ কোটা রাখা প্রয়োজন, এই হিসাবে দেশে কখনোই কোটা চালু ছিল না। সেই কারণে সৃষ্টি হয় জটিলতা। 2018 সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে 56% কোটার প্রচলন ছিল। তবে ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক কোটা বিরোধী আন্দোলন হয়। শিক্ষার্থীদের দাবি মেনে নেয় সরকার। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে। যথাযথ সংস্কার না হওয়াতে যত বিপত্তি দেখা দেয়, সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও কর্পোরেশনের চাকরিতে সরাসরি নিয়োগের 2টি গ্রেড মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রায়ের পরপরই তা প্রত্যাখ্যান করে আন্দোলন নেমেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পূর্ণ বহালের দাবিতে শিক্ষার্থী চাকরি প্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার আন্দোলনকারীরা ঢাকার শাহবাগ মোড় 4 ঘণ্টার মতো অবরোধ করে রাখেন। একই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবরোধ করেছেন। সরকারি চাকরিতে কোটার বিষয়টি নতুন নয়। স্বাধীনতার পর নির্বাহী আদেশে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি চালু করা হয়। 1976 সাল পর্যন্ত 20% পদ মেধার ভিত্তিতে নিয়োগ করা হতো, বাকি পদ কোটায় নিয়োগ হতো। 1976 সালে মেধার ভিত্তিতে নিয়োগের 40% বাড়ানো হয়, পরে মেধায় নিয়োগের হার আরও কিছু বাড়ানো হয়। 2018 সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট 56% কোটা প্রচলিত ছিল। এর মধ্যে 30% বীর মুক্তিযোদ্ধা, 10% নারী কোটা, 10% জেলা কোটা এবং 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা। এছাড়া 1% পদ প্রতিবন্ধী প্রার্থীদের দিয়ে পূরণের নিয়ম চালু হয়। ওই বছর কোটা সংস্কার করে 10% করার দাবিতে শিক্ষার্থী চাকরি প্রত্যাশীরা বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে আন্দোলনে নেমেছিলেন। আন্দোলনের মুখে এক পর্যায়ে সরকার প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে পুরো কোটা ব্যবস্থায় বাতিল করে। ওই বছর 4 অক্টোবর কোটা বাতিল বিষয়ক পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান রিট করেন। 5 জুন এই রিটের রায়ের পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করা হয়। এরপর থেকে আবার আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানারে 1 জুলাই থেকে টানা আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আন্দোলনকারীদের দাবির মধ্যে আরও রয়েছে পরবর্তী সময়ে সরকার কোটা ব্যবস্থা নিয়ে কোনো পদক্ষেপ নিতে চাইলে 2018 সালের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে সব গ্রেড অযৌক্তিক
বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটার সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা, কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে সরকার কার্যকর ব্যবস্থা নেওয়া। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরিতে ৫৬% কোটা কোনো দেশের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা হতে পারে না। তারা আরও বলেন, আন্দোলনকারীরা মুক্তিযোদ্ধাদের সম্মান জানান, তারা দেশের সূর্য সন্তান। তাই বলে তাদের সন্তান এমনকি নাতি নাতনিরা পরিশ্রম না করে কোটায় চাকরিতে যোগ দেবে, এটা তারা মানেন না। মেধাবীরা পরিশ্রম করে চাকরি পাবেন, কোটায় নয়। আবার একদল শিক্ষার্থী বলছে, কোটা বাতিলের দাবিতে কখনো আন্দোলন হয়নি। এর আগে আন্দোলন হয়েছে কোটা সংস্কার করার দাবিতে। সরকার দাবির মুখে কোটা বাতিল করে দিয়েছে, তবে আদালতের রায়ের ফলে কোটা ব্যবস্থা ফিরে আসায় তা নিয়ে আইনি লড়াই করার পক্ষে মত দেন তারা। এই বিষয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে এই বাংলাদেশ স্বাধীন করেছে। সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের জন্য কোটার যে বিষয়টি ছিল সেটা যথাযথ প্রতিপালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমনোযোগিতা ও অমান্য করা হচ্ছে। সেই বিষয়ে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছিল। আমরা সবাইকে অনুরোধ জানাবো, উচ্চ আদালতের রায়ের প্রতি, নির্দেশনার প্রতি সবাই যথাযথভাবে সম্মান দেখাবেন। তিনি আরও বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধের এত সময় পরে এসেও তাদের সন্তানদের জন্য রাখা কোটা প্রশ্নে কিছু মানুষের এত হিংসা। দেশ যারা স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটা কোনোভাবেই কাম্য নয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে এই যে কোটা সংস্কারের জন্য যে আন্দোলন করা হচ্ছে, সেই বিষয়ের উপর এই যে শিক্ষামন্ত্রী এবং প্রধান বিচারপতি তারা যে মন্তব্য করছেন, সেখান থেকে কি বোঝা যায়? এই কোটা সংস্কার কি হবে? আদেও কি হবে? কোনোভাবেই হবে না। কারণ বর্তমান সরকার তাদের দাবি মানবে না। কারণ এই যে আজকে আন্দোলন করছে, আগামী রবিবার যে আলটিমেটাম দিছে, দেখবেন সেই দিনই পুলিশ এমন অভিযান করবে এসব ছত্রভঙ্গ হয়ে যাবে। আর যারা প্রথম সারি থেকে লিড দিয়েছে তাদের অস্তিত্ব থাকবে না, তারা রাতে ঘুমাতে পারবে না, তাদের বাড়ি বাড়ি তল্লাশি করে তাদের এমন অবস্থা করবে যে তারা অটোমেটিক্যালি গুম। এদের অবস্থা হবে ওই আগের মতো, যারা আগে এরকম কাজ করেছে তারা অটোমেটিক্যালি এখন হারিয়ে গেছে হাওয়ায়, এরাও হারিয়ে যাবে। সেই জন্য যারা এই কাজ করছেন, কারণ বাংলাদেশে সুশাসন নেই, জীবনেও সুশাসন হবে না। বাংলাদেশের আইন এখন ধ্বংসের দ্বার প্রান্তে, কারণ যার ক্ষমতা আছে শুধু তার জন্যই বাংলাদেশের আইন। তাছাড়া বাংলাদেশে আর কোনো রকম কোনো কিছু ঘটবে না। তাই যারা এই কাজ করছেন, যারা সাধারণ ছাত্র, আজ থেকে সাবধান হয়ে যান। এই কোটা করে আপনার জীবনটা আপনি হারাবেন না। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।